এই এলাকায় গরিবের ডাক্তার পুরা সাতক্ষীরা জেলা, পুরা খুলনা বিভাগ। এই খুলনা বিভাগে যদি বলা হয় যে গরিবের ডাক্তার কেউ আছেন, অবশ্যই সমস্ত মানুষগুলা এক বাক্যে বলবেন যে আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাই, তিনি হচ্ছেন গরিবের ডাক্তার। তিনি 30টি বছর এই এলাকার সাধারণ মানুষের সেবা দিয়ে এসেছেন এবং তার কাছে যখনই যে মানুষ গেছে অবশ্যই দলমত নির্বিশেষে তিনি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছেন। তিনি 18 সালে নমিনেশন পেয়েছিলেন। আমরা আশাবাদী অবশ্যই তার দেশ নায়ক তারেক রহমান এই এলাকা থেকে যোগ্য নেতার হাতে অবশ্যই ধানের শীষ মার্কা প্রতীক উঠাই দিবেন এবং আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাই এই সাতক্ষীরা 3 আসন, কালীগঞ্জ এবং আশাশুনির এই যে এলাকা সাতক্ষীরা 3, এই সাতক্ষীরা 3 আসনে তিনি হচ্ছেন ধানের শীষের কাণ্ডারি। আর সাধারণ মানুষ এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বিভিন্ন সময় তারা বলে এসেছেন যে শহীদুল আলম ভাই যদি নমিনেশন না পায়, যদি শহীদুল আলম ভাই নির্বাচনে না আসে, অবশ্যই আমরা ভোট কেন্দ্রে যাব না। সুতরাং এই এলাকায় 1,80,000-এর মতো একটা সনাতন ধর্ম অবলম্বীদের ভোট আমরা চাই। আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাই তিনি ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে আসুক এবং সাধারণ জনগণ অবশ্যই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং একবারে পরিশেষে যে কথাটা বলতে চাই, দেশনায়ক তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক, আমাদের রাজনৈতিক অভিভাবক, ছাত্রদলের যিনি অভিভাবক, আমি দেশনায়ক তারেক রহমানের কাছে আগুল আবেদন রাখতে চাই। আমরা ধানের শীষের স্বার্থে, আমরা ধানের শীষের বিজয়ের স্বার্থে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামী ছিলাম, আমরা চাই এলাকাতে ধানের শীষ টিকিয়ে থাক। যদি ধানের শীষকে টিকিয়ে রাখতে হয়, আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইয়ের কোনো বিকল্প নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি বাংলার সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমাদের সেই 3রা নভেম্বরে যেদিন আমাদের এই সংসদের আপনার 300 আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়েছিল, আমরা সেই দিন থেকে অনবরতভাবে আজকের এই 14তম দিন একত্র ঘোষণা করে আমরা বিক্ষোভ মিছিলে অবস্থান করছি। আমি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম। শুধু আমি না, আমি সহ আমার সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, তাঁতি দল সহ মহিলা দল সহ অসংখ্য আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে একত্র ঘোষণা করে শুধুমাত্র ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ডাক্তার শহীদুল আলম ভাই ছাড়া এখানে অন্য কোনো প্রার্থী যদি আমাদের এই কালীগঞ্জ আশাশুনি আসনে দেওয়া হয়, তাহলে কখনোই এই ধানের শীষ বিজয় অর্জন করতে পারবে না। আমরা জানি দীর্ঘদিন গরিবের ডাক্তার আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাই গরিবের পাশে ছিলেন। গরিব, বিশেষ করে অসহায় রুগী, আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ, এই যেসব সর্বশেষ স্থান আমাদের আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইয়ের কাছে ছিল। তিনি গরিব, অসহায় কাউকে না দেখে, ধনী গরিব বিভেদ বিবেচনা না করে সকলকে এক কাতারে রেখে নিজের জীবনকে উৎসর্গ করে এই জাতীয়তাবাদী দল বিএনপির একটি খাঁটি সোনা হিসেবে নেতৃত্ব দান করার জন্য সে তার এই দীর্ঘ 40টি বছর সে এই বিএনপির জন্য অনর্গল এক কথায় বলতে গেলে বলি দিয়েছেন। তার বলির উদ্দেশ্য কি আমাদের ধানের শীষের আসনে না পাওয়া? এজন্য আমি আমার ছাত্র দলের সেক্রেটারি হিসেবে আমি বলতে চাই, আগামী দিন ধানের শীষকে বিজয়ী করতে হলে আমাদের এই কালীগঞ্জ আশাশুনির 3 আসনের আপাম জনগণের নয়নের মণি আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইকে নমিনেশন দিতেই হবে। এই বলে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে শুনে আসছেন বা দেখে আসছেন, এই সাতক্ষীরা 3 আসনে মনোনয়নের দাবিতে বিএনপির দলীয় নেতাকর্মী ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ কিন্তু রাস্তায় অবস্থান করছে। তার একটি কারণ, সে কারণটি হলো যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি একজন জনবিচ্ছিন্ন জননেতা এবং জনবিচ্ছিন্ন একজন ব্যক্তি, এবং আপনার যে বিগত দিনে 17টি বছর খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা আন্দোলন সংগ্রামে উনি
কোনো অবস্থায় কোনো নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখিনি। আমি স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট। এখানে তারেক রহমানের যে ভীষণটা ছিল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যে তিনটে সংগঠন নিয়ে যে আন্দোলনের, সেই আন্দোলনের আজকে দেখবেন এই যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে পার্টিসিপেট করছে। সেই সাথে এই সাতক্ষীরা 3 আসনের সাধারণ মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই কিন্তু একাকার হয়ে এই ডাক্তার শহীদুল আলমের নমিনেশনের দাবিতে কিন্তু রাজপথে নেমেছে। তার একটি কারণ হলো উনি যেমন দুঃসময়ে দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিল, তেমন আজকে 40 বছরের অধিক সাতক্ষীরাবাসীকে বিনা অর্থে কিন্তু সেবা দিয়ে আসছে। ওনার কাছে গেলে কোনো ধর্ম লাগেনি, বর্ণ লাগেনি, কোনো দল লাগেনি। উনি গরিবের ডাক্তার, এমনও হাজার হাজার আছে, উদাহরণ আছে যে ঢাকায় গেছে, অর্থ নেই, উনি ওনার সম্পদ বিক্রি করে তাদের আসার ব্যবস্থা করেছে। এবং কোনো মানুষ কোনো অবস্থায় তাকে যে কেউ ফোন দিলে কথা বলতে পারে, তিনি বাসায় আসলে যে কেউ গিয়ে তার সাথে কথা সাক্ষাৎ করতে পারে। এই জন্য যেহেতু এই এলাকা একটা আপনারা জানেন জামাত অধ্যুষিত এলাকা, বিএনপির প্রার্থী শুধু ধানের শীষ অবশ্যই আমাদের হৃদয়ের স্পন্দন, কিন্তু সেই সাথে যদি একটা ক্যান্ডিডেটের ব্যক্তি ইমেজ না থাকে, সে যদি ক্যান্ডিডেট ভালো না থাকে, তাহলে অবশ্যই এখানে বাইরে হওয়া কঠিন। আমি আপনাদের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার বিএনপির রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে। প্রিয় নেতা, আমরা কিন্তু আপনার সেই কর্মী, যে কর্মী 17 বছরে কিন্তু আমরা নীতি আদর্শ বিসর্জন দেয়নি। আপনি বলেছেন, আমরা সাথে সাথে রাজপথে গেছি, কিন্তু আজকে আমরা কেন রাজপথে? আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি সঠিক তদন্তের মাধ্যমে দেখেন ডাক্তার শহীদুল আলম শুধু দলীয় নেতাকর্মী না, সাধারণ মানুষের অন্তরস্থলে অবস্থান করছে। আপনারা অবশ্যই জানবেন, গতকাল আশাশুনি যে লক্ষাধিক মানুষের যে একটা সমাবেশ হয়েছে, আশাশুনি শুধু না, সাতক্ষীরাবাসী এবং এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আশাশুনি এত বড় সমাবেশ কিন্তু করতে পারেনি। তা আমি আপনাদের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় মহাসচিব সহ বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ, আমরা আজকে এই দল করতে গিয়ে আমরা সব কিছু শেষ করেছি। আমরা পুলিশের মার খেয়েছি, হামলা খাইছি, রিমান্ড খাটিয়েছি, আমাদের সব কিছু শেষ। কিন্তু এখন যখন একটা ভালো পরিবেশ আসছে, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, করজোড় অনুরোধ, যে ব্যক্তি যাকে দিলে ধানের শীষ বিজয় হবে, যাকে দিলে ধানের শীষ বাঁচবে, আপনারা সেইটা দিবেন। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা, আমাদের দুঃসময়ের কাণ্ডারি, বিপদ আপদের সাথী ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমকে দিলে এই আসন তারেক রহমানকে আমরা 100 উপহার দিতে পারি। আজকে প্রিয় দেশবাসী, আপনারা জানেন সাতক্ষীরার 4টি আসন ছিল সংসদীয় আসন। সেই সাতক্ষীরার 4টি আসনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা একটি নির্ভরযোগ্য আসন ছিল কালীগঞ্জ এবং আশাশুনি সাতক্ষীরার 3, যেটি হচ্ছে সাতক্ষীরার সর্বোচ্চ দক্ষিণ বাংলার অবিসাংবাদিত নেতা, সাতক্ষীরার সর্বোচ্চ জনপ্রিয় জননেতা আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম, যাকে দিলে সাতক্ষীরার একটি সিট নির্ভরযোগ্য ছিল, সেটি হচ্ছে আমাদের এই আসন কালীগঞ্জ এবং আশাশুনি। এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা দেখেন কাকে কোন আসনে দিলে আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, যাকে যে আসনে দিলে আমরা একটি ধানের শীষের আসন পাবো, তাকে ঠিক সেই আসনে আপনারা মনোনয়ন দেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে। আজকে আপনারা দেখছেন একটি ব্যক্তি ইমেজের ডাক্তার শহীদুল আলমের 2টি উপজেলাতে যতটি ব্যক্তি ইমেজের ব্যক্তি ভোট আছে, এটি সাতক্ষীরার আর কোনো নেতার নাই। 1 থেকে 1.5 লক্ষ ভোট আছে আমাদের প্রিয় নেতা ডাক্তার শহীদুল আলমের। এটি যদি সাতক্ষীরার আর কোনো সংসদীয় আসনের কোনো নেতা বলতে পারবে না তার ব্যক্তিগত ভোট আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সর্বস্তরের মানুষ ডাক্তার শহীদুল আলম আজকে সুদীর্ঘ 40 বছর তিনি ডাক্তারি পেশায়, চিকিৎসা পেশায় তিনি নিয়োজিত আছেন এবং সাতক্ষীরার আপামর জনসাধারণকে তিনি খেদমত করে যাচ্ছেন, সেবা করে যাচ্ছেন। আজকে ডাক্তার শহীদুল আলমকে যদি সাতক্ষীরা 3-এ মনোনয়ন দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ ডাক্তার শহীদুল আলমের এই গণজোয়ারে ইনশাল্লাহ আশেপাশে যে সকল নির্বাচনী এলাকা আছে, আসন আছে, ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে। সেই জন্য আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, আশাশুনি এবং কালীগঞ্জবাসীর পক্ষ থেকে অবশ্যই তাকে মনোনয়ন দিয়ে এই সংসদীয় আসন রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, এটি চাই। সকলকে ধন্যবাদ।